বিশ্বের মানচিত্রে এমন একটি স্থান রয়েছে যা প্রমাণ করে ভারত শুধুমাত্র ঐতিহ্য আর সংস্কৃতিতেই নয়, প্রযুক্তি ও স্থাপত্যেও বিশ্বসেরা। তার মধ্যে একটি হলো স্ট্যাচু অব ইউনিটি। এটি শুধু বিশ্বের উচ্চতম মূর্তিই নয়, এটি ঐক্যর এক শক্তিশালী প্রতীক। কিন্তু কিভাবেই বা তৈরি হলো এটি, আর কেনই বা ভারতের লৌহ পুরুষের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হলো? এই মূর্তি কি শুধু একটি পর্যটন কেন্দ্র, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো বার্তা? এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য চলুন শুরু করি আজকের এই ভিডিও। সর্দার বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের একটি ছোট্ট গ্রামে। তার ছোটবেলার জীবন ছিল খুবই কঠোর পরিশ্রমে পূর্ণ। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ভারতের স্বাধীনতার পর তার সবচেয়ে বড় কাজ ছিল 565টি প্রিন্সলি স্টেটকে একত্রিত করা। এটি এত সহজও ছিল না, কারণ সেই সময় প্রায় প্রতিটি রাজা আলাদা থাকতে চাইছিল। কিন্তু সর্দার প্যাটেলের দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক দক্ষতার জন্যই আমরা আজকের ঐক্যবদ্ধ ভারত পেয়েছি। তার এই আবেদনের জন্যই তাকে লৌহ পুরুষ বলা হয়, এবং স্ট্যাচু অব ইউনিটি সেই ঐক্যরই এক চিরস্থায়ী নিদর্শন। স্ট্যাচু অব ইউনিটির নির্মাণ একটি বিশাল প্রকল্প ছিল। এইটি তৈরি করতে 1.7 লক্ষ কিউবিক মিটার কংক্রিট, 18,000 টন ইস্পাত এবং 1,700 টন ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছে। মূর্তির ডিজাইন করার সময় এক বড় চ্যালেঞ্জ ছিল যে এর বিশাল আকৃতি। কেবলমাত্র মূর্তির মুখের দৈর্ঘ্যই 23 মিটার, এর হাতের দৈর্ঘ্য 70 মিটার এবং পায়ের দূরত্ব 65 মিটার। অন্য একটি চমৎকার দিক হলো মূর্তির মধ্যে একটি ভিউইং গ্যালারি রয়েছে, যা মাটির 153 মিটার উপরে অবস্থিত। এই গ্যালারি থেকে আপনি নর্মদা নদী, সর্দার সরোবর ড্যাম এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। কিন্তু এটি তৈরিতে অর্থনীতির কী প্রভাব পড়েছে? স্ট্যাচু অব ইউনিটির আশেপাশের এলাকা একসময় তেমন উন্নত ছিল না, কিন্তু মূর্তি নির্মাণের পর স্থানীয় অর্থনীতি ব্যাপক পরিবর্তনের সাক্ষী হয়েছে। এখানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় কৃষকেরা তাদের পণ্য পর্যটকদের কাছে বিক্রি করতে পারছেন। এমনকি এখানে কাজ করা শ্রমিকদের পরিবারের আর্থিক অবস্থাও অনেক উন্নত হয়েছে। এটি শুধু একটি মূর্তি নয়, এটি স্থানীয়দের জন্য একটি নতুন জীবনের সূচনা। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারে। এর ভেতরের কাঠামো ইস্পাত দিয়ে তৈরি, যা 6.5 মাত্রার ভূমিকম্প এবং 180 কিলোমিটার প্রতি ঘন্টার গতির ঝড়ও সহ্য করতে সক্ষম। অন্যদিকে ব্রোঞ্জের বাইরের স্তরটি ক্ষয় প্রতিরোধ করে এবং দীর্ঘমেয়াদী টেকসই করে তোলে। ইঞ্জিনিয়াররা এমন প্রযুক্তির ব্যবহার করেছেন যা মূর্তিকে ভবিষ্যতের জন্য রক্ষা করবে। পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এখানে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। 1 নম্বর, ফ্লাইওভার ভ্যালি। এখানে 22 কিমি দৈর্ঘ্য এলাকা জুড়ে প্রায় 100 রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। 2 নম্বর, লাইট অ্যান্ড শো। সন্ধ্যায় মূর্তির চারপাশে আয়োজন করা হয় একটি দৃষ্টিনন্দন লাইট শো, যেখানে সর্দার প্যাটেলের জীবনী দেখানো হয়। এবং 3 নম্বর, টেন্ট সিটি। নর্মদার তীরে পর্যটকদের থাকার জন্য তৈরি করা হয়েছে এক চমৎকার টেন্ট সিটি। যদিও স্ট্যাচু অব ইউনিটি ভারতের গর্ব, তবে এটি বিতর্ক মুক্ত নয়। সমালোচকদের মতে প্রায় 3,000 কোটি টাকার এই প্রকল্পের অর্থ স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যয় করা উচিত ছিল। তবে সরকারের বক্তব্য হলো স্ট্যাচু অব ইউনিটি ভারতের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানায় এবং এটি দীর্ঘমেয়াদে পর্যটন থেকে রাজস্ব আয় বাড়াবে। এই মূর্তি শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি ভারতের একতাবদ্ধতার প্রতীক। এটি দেখায় ভারত একটি বৈচিত্র্যময় দেশ হলেও আমাদের ঐক্যই আমাদের প্রকৃত শক্তি। এই স্ট্যাচু অব ইউনিটি এমন এক বার্তা দেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সরকার ইতিমধ্যেই স্ট্যাচু অব ইউনিটির চারপাশে আরও উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, নতুন হোটেল এবং আরও বিনোদনের ব্যবস্থা। স্ট্যাচু অব ইউনিটি শুধু ভারতের নয়, এটি পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মূর্তি, যার উচ্চতা 182 মিটার। এর নির্মাণের পর থেকেই আন্তর্জাতিক মিডিয়ায় এর গুরুত্ব উঠে এসেছে। অনেকেই একে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হিসেবে দেখছেন। এর পাশাপাশি এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে। এর উচ্চতা চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তির থেকেও বেশি। এমনকি আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি, যা একসময় বিশ্বের আইকনিক মূর্তি হিসেবে পরিচিত ছিল, এর উচ্চতার তুলনায় অনেক ছোট। বিদেশি পর্যটকরাও এই মূর্তি দেখতে আসছেন। তারা শুধু মূর্তির বিশালত্বেই মুগ্ধ নন, বরং এর পেছনের বার্তা এবং ভারতের ঐতিহাসিক অবদানেই তারা অনুপ্রাণিত।
স্ট্যাচু অফ ইউনিটির আশেপাশের এলাকা পরিবেশগতভাবে টেকসই করার জন্যই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন 1 নম্বর হলো নর্মদা নদীর তীরে ব্যাপক সবুজায়ন করা হয়েছে। 22 কিলোমিটার এলাকা জুড়ে ফ্লাইওভার ভ্যালি তৈরি করা হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 2 নম্বর, মূর্তির চারপাশের জায়গায় সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। এখানে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের মাধ্যমেই পর্যটন কেন্দ্র পরিচালন করা হয়। 3 নম্বর হলো দূষণ নিয়ন্ত্রণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এই প্রকল্প শুধু পর্যটনই বাড়াচ্ছে না, বরং পরিবেশ রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুজরাটের এই অঞ্চলটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানীয় সংস্কৃতির জন্যও বিখ্যাত। মূর্তি তৈরির পর স্থানীয় উৎসব, হস্তশিল্প এবং ঐতিহ্য আরও পরিচিত পেয়েছে। পর্যটকরা এখান থেকে স্থানীয় হস্তশিল্প কিনে নিয়ে যাচ্ছেন, যা শিল্পীদের আয় বাড়াচ্ছে। এছাড়া পর্যটকদের জন্যই এখানে স্থানীয় খাবারের স্টল স্থাপন করা হয়েছে, যেখানে গুজরাটের বিখ্যাত খাবার পাওয়া যায়। মূর্তির চারপাশে স্থানীয় সংস্কৃতি তুলে ধরার মাধ্যমেই এটি শুধু পর্যটনই নয়, বরং মানুষের ঐতিহ্যের প্রতিও সম্মান জানাচ্ছে। স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণের জন্য কাজ করেছেন প্রায় 3000 শ্রমিক এবং 300 ইঞ্জিনিয়ার। তাদের মধ্যে অনেকেই গুজরাটের স্থানীয় বাসিন্দা। এই শ্রমিকদের অনেকেই বলেন, আমাদের জীবনে এমন কাজ করার সুযোগ আর আসবে না। আমরা শুধু একটি মূর্তি তৈরি করিনি, আমরা ইতিহাস গড়েছি। শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং দক্ষতার জন্যই এত বড় একটি প্রকল্প সময় মতো সম্পূর্ণ হয়েছে। আজ এই মূর্তি শুধু সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধাই নয়, বরং এইসব শ্রমিকদের কাজের প্রতি কৃতজ্ঞতারও প্রতীক। স্ট্যাচু অফ ইউনিটির মাধ্যমে পর্যটন থেকে প্রাপ্ত রাজস্ব দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথম বছরই প্রায় 30 লক্ষ মানুষ এই মূর্তির পরিদর্শন করেছেন। গড়ে প্রতিদিন প্রায় 15,000 পর্যটক এখানে আসেন। এখানকার টিকিটের মূল্য এবং পর্যটকদের খরচ থেকে গুজরাট সরকারের বছরে প্রায় 80 থেকে 100 কোটি টাকা আয় হয়। এটি শুধু একটি মূর্তি নয়, এটি দেশের অর্থনীতির জন্যও একটি বড় অবদান। স্ট্যাচু অফ ইউনিটি শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি শিক্ষার্থীদের জন্য একটি জীবন্ত শিক্ষা কেন্দ্র। কারণ 1 নম্বর, এখানে শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে ভারতের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। 2 নম্বর, ভিউইং গ্যালারি এবং প্রদর্শনীতে সর্দার প্যাটেলের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। 3 নম্বর, বিজ্ঞান, প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের জন্য মূর্তি নির্মাণের প্রক্রিয়া একটি বড় উদাহরণ। এই প্রকল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং তাদের ঐতিহাসিক জ্ঞান বৃদ্ধি করছে। গুজরাট সরকার এবং ভারত সরকার মূর্তির চারপাশে এলাকা আরও উন্নত করার পরিকল্পনা করেছে। 1 নম্বর, এখানে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছে। 2 নম্বর, নতুন রিসর্ট এবং বিনোদনের ব্যবস্থা করা হবে, যা পর্যটকদের আরও আকর্ষণ করবে। 3 নম্বর, একটি আধুনিক মিউজিয়াম তৈরি করা হবে, যেখানে সর্দার প্যাটেলের জীবনের আরও অজানা দিক তুলে ধরা হবে। এই প্রকল্প ভবিষ্যতে ভারতকে পর্যটনের ক্ষেত্রে আরও উচ্চতায় নিয়ে যাবে। এখান থেকে আমাদের শেষ কথা, স্ট্যাচু অফ ইউনিটি শুধু ভারতের গর্বই নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বার্তা, আমাদের ঐক্যর শক্তি এবং অতীতের শ্রদ্ধার প্রতীক। এই মূর্তি আমাদের শেখায় যে সঠিক নেতৃত্ব এবং সংকল্পের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। আপনি যদি মনে করেন এই মূর্তির পেছনে কাজ করা প্রতিটি মানুষের প্রচেষ্টাকে সম্মান জানানো উচিত, তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।